শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি চলে আসছি আপনাদের ভগবতীপুর উত্তরপাড়াতে। তো চলুন আজকে এই ভগবতীপুর উত্তরপাড়ায় যে স্কুল মাঠ আছে, প্রাইমারি স্কুল আছে, পাশাপাশি শ্যামাচরণ সিংহ আদিবাসী একটি আশ্রম আছে, সেই জায়গাগুলো আজকে আপনাদের দেখাবো। পাশাপাশি এই ভগবতীপুর উত্তরপাড়ার যে স্কুল মাঠগুলো আছে, আশেপাশে যে চমৎকার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে পাখির চোখে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি 16 নং মির্জাপুরের 7 নং ওয়ার্ডের ভগবতীপুর উত্তরপাড়াতে। এই ভগবতীপুর উত্তরপাড়ায় কিন্তু চমৎকার একটি হিন্দু পাড়াও আছে, আর আমি ঠিক ভগবতীপুর উত্তরপাড়ার হিন্দু যে পাড়াটা আছে সেই পাড়ায় অবস্থান করছি। এখানে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকার চমৎকার কিছু জায়গা আছে এবং চমৎকার কিছু হচ্ছে যে এখানে প্রতিষ্ঠান আছে। চলুন এখানে কি কি প্রতিষ্ঠান আছে এবং পাড়াটা দেখতে কেমন, এই পাড়ার সৌন্দর্যটা কেমন, সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর আজকে আপনাদের এই ভগবতীপুর উত্তরপাড়ার আসার মেইন রিজন, ছোট ভাই নাম কি তোমার? আমার নাম শ্রী সুজয় কুমার মহন্ত। প্রথমেই আমরা যাব হচ্ছে যে শ্যামাচরণ সিংহ আদিবাসী আশ্রম কেন্দ্র। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই শ্যামাচরণ সিংহ আদিবাসী যে আশ্রম কেন্দ্রটা আছে, সেটা ভগবতীপুর উত্তরপাড়া, বৈরাতিহাট, মিঠাপুকুর, রংপুর, যা স্থাপিত হয়েছিল 2020 সালে। 2020 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছিল। আচ্ছা সুজয়, না সুজয়, এই যে শ্যামাচরণ সিংহ আদিবাসী আশ্রম কেন্দ্রের কাজ কি? এখানকার কাজ হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়ে আসে এবং ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে পড়াশোনা হয়, চলে। এবং এখানকে যারা অনেক দরিদ্র, যারা পড়াশোনা চালাইতে পারে না, তো তাদের জন্য এখানে একটা ফান্ডের ব্যবস্থা আছে। আচ্ছা, তো ওই ফান্ডের মাধ্যমে এখানে তারা পড়াশোনা করে। এখানে স্টুডেন্ট সব মিলে 35 জনের মতো আছে। 35 জনের মতো আছে। অনেক স্থান থেকে আছে, নওগাঁ, তারপর নওগাঁ থেকে আসছে, সিরাজগঞ্জ, আচ্ছা, ভাদুরিয়া, বেলপুকুর, অনেক জায়গা থেকে আসছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে শ্যামাচরণ সিংহ আদিবাসী যে আশ্রম কেন্দ্র আছে সেটার একটু ভিতরে যাব, দেখি আসলে ভিতরে পরিবেশটা কেমন, একটু দেখে আসি। এইটা হচ্ছে সেই শ্যামাচরণ সিংহ আদিবাসী আশ্রম কেন্দ্র। আচ্ছা, আর এই যে আমি উত্তরপাড়াতে আসছি, এটাতে দেখেন ওইখানে একটা পুকুর আছে আর বিশাল একটি মাঠ কিন্তু এই ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। আর এইটা হচ্ছে ভগবতীপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলুন আমরা একটু প্রাথমিক বিদ্যালয়ের কাছে যাই, দেখি আসলে স্কুলটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভগবতীপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 1979 সালে এবং পুনর্নির্মাণ হয়েছিল 1997 সালে। আর এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে যে ভগবতীপুর উত্তরপাড়া, মিঠাপুকুর, রংপুর। আদাব দাদা, কেমন আছেন? আমাদের খুব দুঃখ, আমাদের স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি, এখানে আশ্রম, তবে মহা দুঃখ হলো যোগাযোগ অবস্থা। যোগাযোগ ব্যবস্থা তো অনেক খারাপ দেখলাম, কঠিন অবস্থায় আমরা অনেক খারাপ। এর উত্তরণ চাই আমরা সরকারের কাছে। ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে, আস্তে আস্তে একটু সময় দেন, হয়ে যাবে। এই দেখেন অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পাঠদান করছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে এই ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আমরা দেখলাম, পাশাপাশি যে টিচার আছে তাদের সাথেও কথা বললাম। তো চলুন আমরা এবার হচ্ছে যে ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়টা আমরা একটু দেখে আসি। যাই হোক, আমরা কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে এই যে দেখতে পাচ্ছেন ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়, 1, 2, 3, 4 তলা বিশিষ্ট এই উচ্চ বিদ্যালয়টি। এখানে মোটামুটি ক্লাস 6 থেকে SSC পর্যন্ত পাঠদান করা হয়। আর ওইটা হচ্ছে যে একটি পুরাতন ক্লাসরুম, আর এইটা সম্পূর্ণটা হচ্ছে যে একটি মাঠ, আর ওইদিকে একটি দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটি শহীদ মিনার। তো চলুন আমরা আজকে এই ভগবতীপুর উত্তর পাড়াটা আছে, সেই পাড়াটা আমরা পাখির চোখে দেখব এবং এই পাড়ার আশেপাশে যে চমৎকার কিছু জায়গা আছে সেই জায়গাগুলো আমি সহ আপনাদের সহ আজকে দেখে আসবো।
এই ভগবতীপুর উত্তরপাড়া স্কুল সহ আশেপাশের জায়গাগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো করবেন।